হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। বন্ধুরা, তোমরা কালকে এমআরআই ভিডিওর যে আপডেটগুলো দিয়েছি, তো তোমরা অনেকেই দুশ্চিন্তা করছো যে হঠাৎ করে দিদিভাইয়ের আবার কি হলো। নতুন কিছু হয়নি, যেহেতু 5 মাস আগে আমার অপারেশন হয়েছিল হাঁটুর। তো সেই হাঁটুর সার্জারি করার পর এখন অবধি পাটা আমার ঠিক হয়নি বলতে পারো। তেমন করে জোরে হাঁটতে পারি না। হাঁটু ওই সিঁড়িতে উঠতে গেলে আমার এখন ভাঁজ করে যে সিঁড়িতে উঠবো সেটা করতে পারি না। নিচে বসা এখন নিষেধ। তো অনেক কিছু এখন অবধি করতে পারি না। পায়ে এখন তেমন কিছু যে উন্নতি হয়েছে তা নয়। তো সেই জন্যই ডাক্তার বলেছে কি পায়ে অবস্থাটা আছে আর কি, এমআরআই করে নেক্সট আমাকে ডাক্তারে দেখাতে বলেছে। ওই জন্য কালকে গেছিলাম এমআরআই করতে। তো কয়েকদিন পর রিপোর্টটা নিয়ে ডাক্তারকে দেখাবো। কারণ সমস্যা, সত্যি কথা বলতে, আমার কোনো সময় পিছু ছাড়ে না বন্ধুরা। মানে আমার সমস্যা 2010 থেকে শুরু হয়েছিল, এখন অবধি পিছু ছাড়েনি। আর আমার এই সমস্যার জন্য তোমাদের দাদা ভাইকে অনেক সাফার করতে হয়েছে। মানে ওকেই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া আসা আমাকে করতে হয়। মানে কি বলবো, ও ছাড়া আমার গতি নেই বলতে পারো। ও আমার জন্য অনেকটা কষ্ট করে। মানে 2010-এ যে আমার জার্নিংটা শুরু হয়েছিল, 2010-এ আমার কিডনির সমস্যা ধরা পড়েছিল। আর সেই 2010 থেকে 2018 পর্যন্ত আমাকে টেনে নিয়ে বেড়াই হসপিটাল। যখনই ও ডিউটিতে যেত, ডিউটিতে ছুটিতে বাড়ি আসলেই, ওই একটা মাস ছুটিতে আসলেই ও আমাকে ওই হসপিটাল বাড়ি চেক আপ সমস্ত কিছু করিয়ে কি পজিশনে আছে না আছে সমস্তটা ঠিকঠাক করে আবার ডিউটিতে চলে যেতে হতো। তো এইভাবেই মানে 2010 থেকে আর 2018 পর্যন্ত চলেছে। তারপরে মাঝখানে 5 বার তো কিডনির জন্য সার্জারি হয়ে গেছিলো। লাস্টে কিডনিটা আর রাখা যায়নি, ওটাকে আমাকে বের করে দিতে হয়েছে। তো এখন আমি একটা কিডনির ওপরে রয়েছি। আর তারপরে বলি 2-3 বছর হয়তো ভালো ছিলাম, তার মধ্যে টুকিটাকি তো শরীর খারাপ লেগে থাকে, তো সেগুলো তো বাদই দিলাম। তারপর এই যে দেখো হাঁটুর সমস্যা হয়েছে, হাঁটুতে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করতো, মানে সব সময় যন্ত্রণা করতো। তো এটা দেখাতে গিয়ে অনেক আবার ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাচ্ছি। আর যেহেতু আমার একটাই কিডনি আছে, তেমন যে ওষুধ দিতে পারতো ডাক্তারে তা নয়। সব দিকটা মেনটেন করে ওষুধ যে কম খেতে হবে সেটা তোমরাই জানো। তো ওষুধও কম খেতে হতো। তো সেই জন্য পাটা ব্যথাটা যে জায়গায় সেই জায়গাতেই রয়েছে। তো ডাক্তার, তারপরে আমি ব্যারাকপুরে আবার দেখাতে লাগলাম। ওখানে তো আমাকে সার্জারি কথা বলে দিল পায়ের। সার্জারি করলাম, 5 মাস হয়েও গেল। তো এখন অবধি হাঁটুটা তেমন কোনো উন্নতি হয়নি। বাকি এখন একটু হাঁটা চলা ভালোভাবে করতে পারছি, যেটুকু ব্যায়াম করে করে হয়েছে। তো দেখি, এই এমআরআইটা করলাম, ডাক্তার দেখিয়ে কি বলে সেটা সবটাই তোমাদের সাথে আর কি শেয়ার করব। তো কোনো সময় যে পিছু ছাড়ছে না আমার সমস্যা, কেন জানি না। মানে কি করলে যে সত্যি করে আমি একটু ভালো থাকতে পারবো আমি নিজেও জানি না। সব সময় ভালো থাকার চেষ্টা করি, মানে এই সমস্যাগুলোকে সব সময় আমি আমার মধ্যে রাখি, ভালো রাখার সবাইকে চেষ্টা করি। আর নিজেও একটু হাসি খুশি থাকার চেষ্টা করি, কারণ সত্যি জীবন একটাই। তাই যেমনই হোক না কেন একটু খুশি থাকার চেষ্টা করি। আর তোমরা এতটা ভালোবাসা দিয়েছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ তোমরা এতটা আমার জন্য ভেবেছো, চিন্তা করেছো যে হঠাৎ করে কি হলো। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কারণ তোমরা চিন্তা করছিলে বলেই এই আপডেটটা দেওয়ার, যে নতুন করে আর কিছুই হয়নি, পায়ের সমস্যাটা নিয়ে এখন অবধি ভুগছি। তো দেখি কি অবস্থা হয় না হয়। নেক্সট সার্জারি কথা বললে আমি আর সার্জারি করতে পারবো না, কারণ অনেকবার সার্জারি করলাম, এত সার্জারি মানে ভাবিনি। আর সার্জারি তো করা নয়, মানে এতটা কষ্ট ফেস করতে হয় কি বলবো, যার সাথে হয় মানে সে বোঝে। আর তার সাথে মানে তোমাদের দাদা ভাই সত্যি কথাই আমার জন্য অনেক করেছে। আর সেই 2010 থেকে শুরু হয়েছে আর এখনও অবধি করছে। তো সত্যি ওকে আমার কোনো কিছু বলার ভাষা নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।